এই তোমরা দাঁড়াও। এই তুমি উত্তরপাড়া খালেক আর তুমি পূর্বপাড়া মসজিদের ছেলে না? চাচা কিছু কইবেন কোন? তোমরা তো কোনো আদব কায়দা শিখো না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাথার দিকে টুপি খুলি না, আমি একজন মুরব্বী। তোমরা তো আমার সালাম দিলা না। সুদখোরদের সালাম দেই না, সুদখোরদের সালাম দিয়ে লাভ কি? কি আমি সুদখোর? কাকু আমরা তো পাক্কা সুদখোর। 1 লাখ টাকা মানুষের দিয়ে প্রতি মাসে 4000 টাকা সুদ খাই। আমি আমার টাকাতে ব্যবসা করি, মানুষ বিপদে পড়ে আমার কাছ থেকে টাকা নেয়। আমি কাউরে টাকা হাইদা দেই না, মানুষ নিজ ইচ্ছায় টাকা নিয়ে আমার টাকা দেয়। তোমরা দুজন চরম বেদব ছেলে, মুরব্বী দেখলে সালাম দাও না। একজন সুদখোর যখন আমাকে বেদব বলে তখন আমার ভালোই লাগে। সুস্থ তোর কেমন লাগে? আমারও তো ভালোই লাগে। হা হা হা। কি খবর চাচা? এই তো ভালো। তুমি তো আমার সালাম দিলা না। আমি সুদখোরের তো সালাম দেই না। আপনি হইল গিয়া দোকান থেকে বাকি খান, দোকানের টাকা পরিশোধ করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, টুপি পিন্দা হইল গিয়া একবারে হাজি হইয়া ঘুরেন, দোকানের দেনাগুলা পরিশোধ করেন, মানুষের কাছ থেকে সুদ খাওয়া বাদ দেন, তাইলে নামাজ কবুল হইব, নাহলে জীবনে আমাদের নামাজ কবুল হইব না। যাও কি কও, যাও। প্রিয় দর্শক, সম্মানিত সুধী, আমাদের সমাজের এই সমস্ত লোকগুলোকে চিনে রাখুন, যারা পায়জামা পাঞ্জাবি এবং মাথায় টুপি পরে একটা লেবাস ধরে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে লোক দেখানোর জন্য, আবার সুদ খায়, বিভিন্ন দোকান থেকে বাকি খায়। সুদ খাওয়া ইসলাম ধর্মে চরমভাবে হারাম। একজন সুদখোর কখনোই জান্নাতে যেতে পারে না। একজন সুদখোর নামাজ পড়তে পড়তে যদি কপাল ছিঁড়ে ফেলে তারপরও কোনো লাভ নেই। আসুন আগে নিজে ভালো হই, তারপর অন্যকে ভালো হতে বলি। ধন্যবাদ সকল।